হচ্ছে, বইটা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, বই সম্পর্কে বলতে আমার একটা কথাই বলা, সেটা হচ্ছে যে আমার পেশা সাংবাদিকতা, কিন্তু ওই নেশা হচ্ছে লেখালেখি করা। মানে এই আমি একদম মানে প্রফেশনাল সাহিত্যিক বা লেখক এরকম নয়। আমার যেটা ভালো লাগে, যতটা ভালো মানে ভালোবাসা থেকে লেখা, পুরোটাই লেখাটা হচ্ছে ভালোবাসা থেকে। সেটা গল্প হোক, উপন্যাস হোক, বা ভ্রমণের গদ্য হোক, বা প্রবন্ধ হোক, যাই হোক না কেন আমি ভালোবাসে লিখি। সুতরাং কখনো আমার বই প্রকাশ হবে বা আমি বিরাট সাহিত্যিক হয়ে উঠবো এরকম কোনো বিষয় নেই আমার কাছে। আমার কাছে সবটাই হচ্ছে ভালোবাসার জায়গা। এবং এই আবার আসিব ফিরে এই যে বিষয়টা, সেটা আমি বলবো যখন অনুষ্ঠানে হয়তো আরও বিস্তারিত আমি বলে দেবো। সেটা হলো যে এই আবার আসিব ফিরে নামটা কিন্তু আমার প্রকাশকের দেওয়া। আমি একটা অন্য নাম দিয়েছিলাম, কিন্তু আমার যিনি প্রকাশক তিনি এই নামটা দিয়েছেন, এবং আমার নামটা একবারেই পছন্দ হয়ে যায়। কারণ এই লেখাগুলো হচ্ছে এমন একটা লেখা যেটা হচ্ছে যে ভ্রমণ সাহিত্য বলা যেতে পারে, বা ভ্রমণ আখ্যান বা ভ্রমণ কাহিনী পুরোপুরি হয়তো বলবো না, আমি এটাকে বলবো যে ভ্রমণের গল্প। সেটা হলো যে যেমন আমরা কোথাও বেড়াতে যাই, সেখানে যা যা জিনিস সেগুলো দেখি, সেগুলো যেমন থাকে, তার সাথে কোথাও একটা কল্পনা মিশে থাকা। ফলে এই যে কল্পনা এবং বাস্তব ভ্রমণ, এই যে ঘুরে বেড়ানো, ভ্রমণ কাহিনী, ভ্রমণের আখ্যান, সবটাই হচ্ছে একটা বাস্তব। সেটা একদম মানে নন ফিকশন, কিন্তু তার সাথে ফিকশন মিশেছে। অর্থাৎ কোথাও প্রকৃতি, কোথাও নারী, কোথাও একটা প্রেমের গল্প, এই সবটা মিলিয়ে ফিকশন এবং নন ফিকশন দুটোকে একসাথে মিশিয়ে এই আবার আসিব ফিরে তৈরি করা। এবং এর যে নির্মাণ, সেই নির্মাণটার অনেকটাই এর পেছনে রয়েছেন ধীমান পাল, যিনি আমার প্রকাশক, এবং তার যে প্রচ্ছদ, তার অলঙ্করণ, তার বিন্যাস এবং তার যে নামটা, এই সবটা আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি এইভাবে সুন্দর করে গুছিয়ে এক বইটা করেছেন। ফলে এই আবার আসিব ফিরে, এটা আমি বলতে পারি যারা পড়বেন তাদের অন্তত যারা বেড়াতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তার সাথে তারা মানে প্রেমের গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু পুরোপুরি ভেবে মাথায় তাদের মানে সেই পাঠকদের কথা ভেবে আমার লেখা, যাতে সেখানে গল্প থাকবে, সেখানে আমার ভ্রমণের কিছু কথাও থাকবে। ফলে ফিকশন এবং নন ফিকশন দুটোকে মিশিয়ে এই সংকলন তৈরি করা। 20 থেকে 22টা এরকম গল্প আছে। আমার মনে হয় যে যারা বেড়াতে ভালোবাসেন, যে কথাটা বললাম, যারা বেড়াতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, তার সঙ্গে যারা প্রেমের গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা আমার মনে হয় তারা পড়ে দেখলে তারা বুঝতে পারবেন যে কোথাও হয়তো আমি ঠিক লিখলাম কি ভুল লিখলাম, সেটা পাঠক বিচার করবেন। আমার কাজ হচ্ছে লেখা, আমি ভালোবেসে এটা লিখেছি, সেটা এবার পাঠকের কাছে কতটা সমাদৃত হবে, পাঠক কতটা ভালোবাসবেন, আমার লেখা কতটা তারা পছন্দ করবে, সেটা পাঠকের ওপর। সাংবাদিক দিব্যেন্দু ঘোষের বই প্রকাশ হচ্ছে, তো আপনারা একজন সাহিত্যিক হিসাবে এই আবার আসিব ফিরে বই সম্পর্কে যদি কিছু বলেন। সাংবাদিক দিব্যেন্দু ঘোষ একজন তুখোড় সাংবাদিক, সাংবাদিকতা করে এবং সাংবাদিকতার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় ওতে। তদুপরি সে একজন ভ্রমণ পিপাসুও বটে, ভ্রমণ করে এবং এই ভ্রমণ উপলক্ষে বিভিন্ন জায়গায় সে পরিভ্রমণ করে। যেমন ইয়ারও আনভিজিটেড আর ইয়ারও ভিজিটেড। ইয়ারও যখন আনভিজিটেড থাকে, তাকে দেখার যে একটা বাসনা থাকে সেটা যেমন, এবং সেখানে গিয়ে তাকে দেখে যে তার মনে হয়, এবং সেখানে প্রকৃতি, মানুষ, নারী, পুরুষ থাকেন, সেই সমস্তকে অবলম্বন করে সে গল্প। যদিও পেশায় সে সাংবাদিক, কিন্তু অধিকন্তু সে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে যে সমস্ত গল্প সে তুলে আনে, তারই আজকে প্রকাশ। আবার আসিব ফিরে তার এই ভ্রমণ গল্পের, অর্থাৎ ভ্রমণ করতে গিয়ে যা দেখেছে, যে সমস্ত মানুষজনের সাথে পরিচিত হয়েছে, তার সঙ্গে তার মানে কল্পনা সব মিশিয়ে সে একটা গল্প বা গল্পের বই তৈরি করেছে। সেটারই আজকে উদ্বোধন। সেই উদ্বোধনে এসে আমার যথেষ্ট পুলকিত বোধ হচ্ছে, এই কারণে যে আমি নিজেও একজন লেখক। আমরা
তো বিভিন্ন রকম রাজনৈতিক মঞ্চে যাই, সামাজিক মঞ্চে যাই, তো আজকে একটা মানে কি বলবো, আজকে একটা অন্যরকম মঞ্চ, এবং সেই মঞ্চটা হচ্ছে একজন লেখকের বই প্রকাশের মঞ্চ। তাই এই মঞ্চটা একটু অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা। আর যিনি লেখক দিব্যেন্দুবাবু, তার সাথে দীর্ঘদিনের একটা সাংবাদিকতার সূত্রে তিনি বহু ইন্টারভিউ আমার নিয়েছেন, সেই সূত্রে আমার সম্বন্ধে অনেক জানেন, তাই একদম বাড়ির লোকের মতন আমন্ত্রণ জানিয়েছেন। তাই সেই আমন্ত্রণ রক্ষা করতে আজকে আসা, এবং হোপফুলি ওনার যে ভ্রমণ কাহিনী নিয়ে আবার আসিব ফিরে যে বইটি, সেটি নিশ্চয়ই খুব সফল হবে এবং মানুষের মনে সাড়া ফেলবে। Bye.